জয় গুরু। আমি অমলেন্দু চ্যাটার্জি। আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন সহপ্রতিনিধি। আমি সাধারণত ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়টি আলোচনা করে থাকি আমার সামান্য জ্ঞান বুদ্ধি অনুযায়ী। আমার এই চ্যানেল তথা অনুকূল কথা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন যদি আমার বক্তব্য আপনাদের ভালো লাগে, এবং একই সঙ্গে আপনাদের অনুরোধ জানাই যে আপনারা আমার বক্তব্যের কমেন্ট করবেন যাতে আমি ঋদ্ধ হতে পারি। আজকে আমি একটি তথাকথিত অলৌকিক ঘটনার কথা আপনাদেরকে বলবো, এবং এই অলৌকিক ঘটনা প্রদর্শিত করার কারণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এখন এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সামনে। ঘটনাটি হচ্ছে যে ঠাকুর অনুকূলচন্দ্রের দুজন শিষ্য, একজনের নাম ডাক্তার যতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং আরেকজন, তার নাম লেখা হয়েছে খান্তমা বলে। তার ভালো নাম কি আমার জানা নেই। যে বইতে এটি লেখা হয়েছে সেই বইটির নাম পুরুষোত্তম প্রসঙ্গে। বইটি লিখেছেন শ্রদ্ধেয় ভক্ত, অত্যন্ত মানে বিখ্যাত ভক্ত তিনি। তার নাম হচ্ছে শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি অপূর্ব সুন্দর গান রচনা করেছেন, যে গানগুলি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ অধিবেশনে পরিবেশিত হয় এবং মানুষ অত্যন্ত আনন্দ পেয়ে থাকে। গানগুলি অত্যন্ত উৎকৃষ্ট মানের। এই বইতে বলা হচ্ছে যে ওই দুজন ভক্ত কলকাতা থেকে আসছেন একটি ট্রেনে। এখন খান্তমা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভোগের জন্য কলকাতার একটি বিখ্যাত মিষ্টির দোকান থেকে কাঁচাগোল্লা কিনেছেন এবং তিনি নিয়ে যাচ্ছেন ঠাকুরের জন্য। এখন ট্রেনের কম্পার্টমেন্টে বসে ডাক্তার যতীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমরা তাকে যতীনদা বলছি এখন থেকে, এই যতীনদা তার গন্ধ পেয়েছেন এবং অত্যন্ত সুমিষ্ট এবং প্রলুব্ধকর গন্ধ পেয়ে তিনি তার সেই কাঁচাগোল্লা খাবার তার একটা বাসনা হয়েছে, যদিও তিনি এই বাসনার কথা কাউকে বলেননি এবং নিজের মধ্যেই তিনি এটা চেপে রেখেছেন। এবং যথাসময়ে যখন আশ্রমে এসে পৌঁছেছেন তখন দেখা যাচ্ছে যে প্রথমে গেছেন খান্তমা এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তিনি প্রণাম করলেন, যেটা নিয়ম অনুযায়ী তিনি প্রণাম করলেন। প্রণাম করে যখন উঠছেন তখন ঠাকুর অত্যন্ত মানে আনন্দিত চিত্তে বলছেন, কিরে কী মাল আনিছিস, যেটা ঠাকুর বলে থাকেন। এখন খান্তমা বলছেন, হ্যাঁ ঠাকুর, আপনার জন্য কাঁচাগোল্লা এনেছি, আপনি ভালোবাসেন তো, তাই এটাকে আমি কাঁচাগোল্লা নিয়ে এসেছি ঠাকুর আপনার জন্য কলকাতা থেকে। ঠাকুর স্বাভাবিকভাবে খুব খুশি হয়েছেন, এবং কিন্তু তিনি একটি আশ্চর্য কথা বললেন, যেটি কিন্তু সাধারণত বলেন না। তিনি বললেন কালিদাসী মাকে সেটি দিতে। সেখানে উপস্থিত ছিলেন অনেকেই, যেমন কালিদাসী মা যিনি থাকতেন, এরকম অনেক মাই ঠাকুরের কাছে থাকতেন এবং অনেক দাদা সেবকরাও থাকতেন এবং ভক্তবৃন্দ পরিবৃত হয়ে তিনি থাকতেন। ভক্তবৃন্দ, অ্যাডমায়ারার এবং প্রত্যেকেই যারা, এবং হয়তোবা ক্রিটিক যারা সমালোচক, সবাই পরিবৃত হয়েই তিনি থাকতেন। তো সেদিনকে যারা ছিলেন তাদের মধ্যে প্যারিদা উপস্থিত ছিলেন, প্যারিমোহন নন্দী, যিনি আশ্রমের ডাক্তারবাবু ছিলেন, ঠাকুরেরই শিষ্য। এছাড়া ছিলেন ডক্টর শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি বইটি লিখেছেন পুরুষোত্তম প্রসঙ্গে। এছাড়া ছিলেন বিশ্বনাথ মুখোপাধ্যায়, যিনি বিশুদ্ধা নামে অধিক পরিচিত, যিনি হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। এছাড়া অন্যান্য দাদারা এবং মায়েরা তো ছিলেনই। কেন এটি আশ্চর্য কথা? কারণ সাধারণত ঠাকুরের ভোগের জন্য ভক্তজন বা মানুষজন যারাই যা আনতেন, ঠাকুর সাধারণত বলতেন, যাও বড় মার কাছে দিয়ে আসবে, বা কাউকে বলতেন বা যা বড় মার কাছে দিয়ে আই, বা বড় মার কাছে নিয়ে যান, এই কথা তিনি বলতেন। এটাই সাধারণভাবে মানুষ জানত। কিন্তু সেদিন কিন্তু একটি আশ্চর্য কথা বললেন কালিদাসী মাকে দিতে, কালিদাসী মায়ের কাছে রাখতে বললেন, মানে গচ্ছিত করতে বললেন আর কি। এটি আশ্চর্য, এটিকে সাধারণত তিনি বলেন না। তার প্রত্যেকটি কথা, তার প্রত্যেকটি ইঙ্গিত, তার প্রত্যেকটি চোখের পলক, তার প্রত্যেকটি কার্যের একটি বিশেষ কারণ
অবশ্যই আছে। এবং মনে রাখবেন তার প্রত্যেকটি কাজ, তার প্রত্যেকটি ইঙ্গিত মানুষের মঙ্গলকামী, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য। এটাও কিন্তু একইভাবে সত্য। তো যাই হোক, কিছুক্ষণ পরে যখন যতীনদা এলেন, তখন যতীনদাও ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করার পর যেই উঠছেন, তখন ঠাকুর বললেন, যতীনদা আপনার দুটো হাত খুলুন, দুটো হাত পাতুন। বলে তিনি কালিদাসী মাকে বলছেন, কালিদাসী যতীনদাকে ওই কাঁচাগোল্লাগুলো দে। এতে কিন্তু সবাই অবাক। এই কারণে অবাক, কারণ এটা কি কথা হলো? কারণ ঠাকুরের যে নানা হয়েছে সেটা দেওয়া হচ্ছে যতীনদাকে, এটা তো আশ্চর্য। কিন্তু ঠাকুর নিজেই বলছেন। কিন্তু সবাই একটু মানে চমকে উঠেছেন, যার মধ্যে শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য নিজেও, তিনি এই কথা লিখছেন। এবং কালিদাসী মা যেহেতু ঠাকুর বলেছেন, তাই কাঁচাগোল্লাগুলি ওই মানে আমাদের যতীনদার দুই হাতে ঢেলে দিয়েছেন, একবার পূর্ণ করে দিয়েছেন স্থানকে। এবং যতীনদা অত্যন্ত মানে যাকে বলে ভ্যাবাচাকা খেয়ে গেছেন, মানে কি করবেন, কিং কর্তব্য বিমূঢ়। তবু যেহেতু দেওয়া হয়েছে, তাই তিনি তার দুটি হাতকে তার মাথায় ঠেকিয়ে তিনি মাটিতে বসে সেগুলি আস্তে আস্তে খাচ্ছেন, মাথাটা নিচু করে। মানে তিনি ভাবছেন, মাথাটার সাথে কপালের ঠেকালেন, এই কারণে তিনি ভাবলেন ঠাকুরের প্রসাদ হিসেবে তিনি গ্রহণ করলেন। এবং মাথা নিচু করে আছেন এই কারণেই, তার একটা বিশেষ কারণ আছে। কারণ হচ্ছে যে তার এই খাবার উপরে লোভ হয়েছিল, এই কাঁচাগোল্লা, অথচ এটা ঠাকুরের জন্য আনা হচ্ছে। কিন্তু যতীনদা এই লোভ সম্বরণ করতে পারেননি। তাই ঠাকুর যখন এটা দিচ্ছেন, তখন এটা খাওয়া কতটা উচিত জানা সেটা ঠিক না জেনে, যার জন্য তিনি মাথাটা নিচু করে যেন লজ্জায় অবমাননায় বাধ্য হয়ে তিনি খাচ্ছেন। তিনি খেলেন আর কি। খাওয়ার পর খাওয়া যখন শেষ হলো, তখন ঠাকুর আবার বললেন, আর কয়েকটা নেবেন নাকি? এইটা শুনে যতীনদা একেবারে কান্নায় ভেঙে পড়লেন। তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন। তিনি বললেন, ঠাকুর, যখন আমরা আসছিলাম তখন তো ওই কাঁচাগোল্লার গন্ধে, ওই কম্পার্টমেন্টে গাড়িতে ওই একই কামরায় বসেছিলাম, তো তাই ওই কাঁচাগোল্লার গন্ধে আমার কাঁচাগোল্লা খাবার খুব লোভ হয়েছিল। আসলে সেটা তো আপনার জন্য আনা হয়েছিল। তো আপনি তো অন্তর্যামী ঠাকুর, আপনি সব ধরে ফেলেছেন, তাই আপনি আমাকে খাওয়ালেন। তা আমি এই যে এই খাওয়াতে লোভ করেছিলাম, এ তো আমি মহা পাপ করেছি। এই পাপের উপায় কি ঠাকুর? বলে তিনি কেঁদে উঠছেন আর কি। তখন ঠাকুর স্নেহ বিগলিত কণ্ঠে বলছেন, আমি তো খাওয়ালাম, যান হাত ধুয়ে ফেলে বিশ্রাম করুন গে যান। এই হচ্ছে ঘটনা। এখন এই ঘটনাটি বিশ্লেষণ করার প্রয়োজন আছে বলে মনে করি। ঘটনাটি আপাত অর্থে মনে হতে পারে অলৌকিক, নিঃসন্দেহে, কারণ এই যে মানে আমাদের যতীনদার এই খাবারটার উপরে লোভ হয়েছিল, এই খাবার লোভের ইচ্ছার কথা তিনি কাউকে প্রকাশ করেননি, তিনি তো তার মনের মধ্যে রেখেছেন। ঠাকুর জানলেন কি করে? কারণ ঠাকুর তো সাধারণভাবে বড় মার কাছে এগুলো রেখে আসতে বলেন, বিশেষভাবেই তিনি কালিদাসী মার কাছে রাখতে বললেন, এবং বিশেষভাবে যতীনদা এলে তাকে তিনি এই খাবারগুলো দিলেন। এটি কি আশ্চর্য নয়? কেন করলেন? এই যে ঘটনাটি ঘটলো, এর পিছনে সম্ভাব্য কারণ কি? আমার যেটি মনে হয়েছে সেটি আপনাদের বলছি। দেখুন, আমরা হচ্ছি জীবাত্মা, মানুষ মাত্রই আমরা হচ্ছি জীবাত্মা। মানে আমাদের বৃত্তি প্রবৃত্তির উপরে জীবাত্মা কাকে বলে? যে আমরা যেসব সত্তা, যেগুলি আমাদের মধ্যে বৃত্তি প্রবৃত্তির অভিভূতি আছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবাত্মাকে এইভাবে ব্যাখ্যা করেছেন, ইংরেজিতে বলেছেন বিইং উইথ কমপ্লেক্সেস, অর্থাৎ বৃত্তি প্রবৃত্তি সমন্বিত যে সত্তা, তাকেই বলে জীবাত্মা। এটা ঠাকুরের বক্তব্য। কাজে আমাদের বৃত্তি প্রবৃত্তি তো আমাদের আছেই। এখন বৃত্তি প্রবৃত্তি কাকে বলে সেটা আপনাদের জেনে রাখা দরকার। বৃত্তি প্রবৃত্তি মানে কতগুলো চিন্তা রাশি, বৃত্তি মানে বৃত্তাকার উপায়ে ঘুরছে, বৃত্তাকার ভাবে ঘুরছে আর কি, কতগুলি চিন্তা রাশি। যেমন এর মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাশ্চর্য আছে, অর্থাৎ স্বাভাবিক 6টি বৃত্তি প্রবৃত্তির কথা বলা হয়। সাধারণ লোকে অনেকে এটাকে রিপু বলেন, মানে শত্রু বলেন। ঠাকুর কিন্তু তা বলেন না। ঠাকুর বলছেন এটা শত্রু হবে কেন, এটা তো মিত্রও হতে পারে। কিন্তু আমাদের হয় কি, এই বৃত্তি প্রবৃত্তির অভিভূতিটি খারাপ। আবার বলছি আপনাদের, বৃত্তি প্রবৃত্তির এরা নিজেরা কিন্তু খারাপ নয়। যদি এগুলি না থাকতো তাহলে মানুষ থাকতো না, অবমানব হয়ে যেত। কিন্তু এগুলির অভিভূতি অত্যন্ত খারাপ। মানে ধরুন, আমার যদি লোভ এই বৃত্তিটাই না থাকতো, তাহলে আমি খাওয়া দাওয়া হজমই করতে পারতাম না। কারণ লোভ আছে বলেই
খাবার উপর লোভ আছে বলেই এই লোভটা আমার বিভিন্ন যে পাচক গ্রন্থি সেগুলোকে উদ্দীপিত করে, যাতে পাচক রস বেরোয়, যাতে হজম হয়। কিন্তু আমার যদি লোভই না থাকতো, হজম করতেই পারতাম না। স্বাভাবিকভাবে লোভের দরকার আছে, কিন্তু এটা যদি হয় যে লোভের কারণে আমি যদি তার খপ্পরে পড়ে যাই, সেটাই হচ্ছে বৃত্তি প্রবৃত্তির অভিভূতিতে পড়ে যাওয়া। এটা বাঞ্ছনীয় নয়। আর এটা পড়ে গেলে আমি পশুর সামিল হয়ে যাই। তখন পশুর সঙ্গে আমার তফাতেই যে পশু কিন্তু বৃত্তি প্রবৃত্তি সাধারণভাবে তার অভিভূতি থেকে মুক্ত নয়, কিন্তু আমি চাইলে মুক্ত হতে পারি। এক্ষেত্রে যতীন্দ্রার উচিত হয়নি যে যেটি ঠাকুরের ভোগের জন্য কেনা হয়েছে সেটির উপরে লোভ করা, অর্থাৎ কাঁচাগোল্লা খাবার ওই সুমিষ্ট গন্ধ এবং প্রলুব্ধকর গন্ধ যে আসছে তাতে বিচলিত হওয়া বা তাতে লোভ আসা কিছু অন্যায় নয়। কিন্তু যে মুহূর্তে আমি বুঝবো এটা ঠাকুরের জন্য কেনা, সেই মুহূর্তে এটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, মানে নিয়ন্ত্রণ করতে হবে, দমানো নয়। ঠাকুর বারবার একটি কথা বলছেন, প্রবৃত্তিকে দমাতে নেই, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হয়। দুটি কথার মধ্যে কিন্তু প্রচুর তফাৎ আছে, নিয়ন্ত্রণ করা আর দমন করা। ঠাকুর দমন করা চান না, দমন করলে বৃত্তি প্রবৃত্তি আরও বেশি পেয়ে বসবে। নিয়ন্ত্রণ করতে চাইছে। নিয়ন্ত্রণটা কিভাবে? কঠিন পথে নয়। ঠাকুর বলছেন তুমি যদি তোমার প্রিয় পরমকে ভালোবাসো, তাহলে কিন্তু তোমার প্রিয় পরমের প্রতি যত অনুরাগ আসবে, ততই বৃত্তি প্রবৃত্তির অভিভূতির প্রতি তোমার স্বাভাবিক বৈরাগ্য আসবে, মানে স্বাভাবিক বিতরাগ আসবে। এটি হচ্ছে ঠাকুরের সহজ উপায় বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণের, মানে চমৎকার উপায়। কিন্তু কেন? কারণ ঠাকুর এই যে ঘটনাটি ঘটালেন, এরপরে এর মাধ্যমে শুধু যতীন্দ্রকে নয়, আমাদের প্রত্যেককে এই শিক্ষাই দিলেন যে ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে যেটি অন্যের জন্য দেয়া মানে বরাদ্দ করা হয়েছে, সেটির প্রলুব্ধকর গন্ধে বা সেটির মনোমুগ্ধকর গন্ধে, সুমিষ্ট গন্ধে আমার যদি লোভ আসে, তবে সেটাকে আমি দমাতে যাব না, সেটাকে নিয়ন্ত্রণ করব। কেন? কারণ এটা আমাকে বুঝতে হবে এটা অন্যের জন্য নেওয়া হয়েছে। আমি যদি সেটি গ্রহণ করি, তাহলে আমার প্রিয় পরম অর্থাৎ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এতে দুঃখিত হবেন, কষ্ট পাবেন। তিনি আমাকে ভৎসনা করবেন, তার জন্য আমি এটাকে খাবো না, তা নয়। সেটা ঠাকুর চান না। ঠাকুর একটি ছোট্ট বই লিখেছেন, একটি মাত্র ছোট্ট পুস্তিকা। তিনি সারা জীবনে একটি মাত্রই বই লিখেছেন নিজ হাতে। তার বই বলার কথা অনেক বই, প্রচুর বই। হ্যাঁ, সেটা সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের চেয়েও বেশি, মানে অনেক বেশি বই তার আছে তার বলা কথার উপরে ভিত্তি করে। মানে বলা কথাগুলো লেখা যেভাবে হয়েছে, অনুলিখন যা হয়েছে অনেক। তো যাই হোক, সেগুলি আলাদা কথা। কিন্তু ছোট্ট পুস্তিকা যেটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজ হস্তে লিখেছেন, সেখানে তিনি লিখছেন যে তাঁর ভৎসনার ভয় রাখার চেয়ে তার ভালোবাসার ভয় রাখাই ভালো। কারণ তিনি মানে আমি অন্যায় করলে তিনি প্রাণে ব্যথা পাবেন। এই যে সহজ একটি কথা ঠাকুর বললেন, তাকে ভালোবাসার কথা। এবং তাকে ভালোবাসি, যদি সত্যিই তাকে ভালোবাসি, তাহলে তার প্রতি আমার আস্তে আস্তে অনুরাগ আসবে। আর এই অনুরাগ এলে এই বৃত্তি প্রবৃত্তির অভিভূতিগুলির উপরে স্বাভাবিক বৈরাগ্য আসবে। মনে রাখবেন, আমরা অনেক সময় জোর করে বৃত্তি প্রবৃত্তিকে দমন করতে চাই, সেটা কিন্তু স্বাভাবিক বৈরাগ্য নয়, সেটা অস্বাভাবিক বিতরাগ, এবং তার ফল কিন্তু বিষময় হতে পারে, ক্ষতিকর হতে পারে, সেটাও বুঝতে হবে। তা স্বাভাবিকভাবেই প্রিয় পরমের প্রতি অনুরাগ আসে যদি প্রিয় পরমের প্রতি আমরা তার সৎ নামে দীক্ষা নিই। কারণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে চারভাবে যুক্ত হওয়া যায়: জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ। এবং ভগবান শ্রীকৃষ্ণই বলছেন সব থেকে সহজ হচ্ছে ভক্তিযোগ। সুতরাং ভক্তিযোগের প্রধান ধাপই হচ্ছে তার সদ্নামকে গ্রহণ করা, অর্থাৎ দীক্ষা গ্রহণ করা। সেই দীক্ষা গ্রহণের মাধ্যমে এটা কিন্তু সম্ভব। তার প্রতি অনুরাগ এলে সহজ বৈরাগ্য আসে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র এই ঘটনার মাধ্যমে কিন্তু আমাদের যতীন্দ্রকে কিন্তু দোষারোপ করেননি, বকাবকিও করেননি। তিনি ভালোবাসার মাধ্যমে, তিনি স্নেহের মাধ্যমে যে পথ আমাদের দেখালেন, তাকে যে আকণ্ঠ ভরে খাওয়ালেন এবং বোঝালেন অন্যের জন্য যেটা বরাদ্দকৃত সেটা তুমি লোভ করো না, কারণ লোভ করলে প্রিয় পরম কষ্ট পাবেন। এই ভেবে তার প্রতি ভালোবাসার জন্য তুমি এরকমটা করে তোমার বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করো। এটাই আমার মনে হয়েছে। এবং ঠাকুরের একটি বাণীও আছে, জীবাত্মা যখন মানে মূর্ত নারায়ণের প্রতি যুক্ত হয়, তখনই সে পরম পিতাকে অনুভব করতে আরম্ভ করে। ভালো থাকবেন। জয় গুরু।